পাহাড় দেখতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর সেই পাহাড়ের উদ্দেশ্যে আমরা ঠিক সকাল 6:30টার সময় বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি বুক করে। তো গাড়িটা গিয়েছিল হাওড়া ব্রিজের ওপর থেকে। তারপর আমরা চলে এলাম শালিমার স্টেশন, যেখান থেকে আমাদের ট্রেন ধরে যেতে হবে। তো তারপর আমরা দেখো শালিমার স্টেশনে চলে এলাম, যেখানে ছিল বড় বড় মন্দির। আমি প্রথমবার গেছি। তারপর আমাদের ট্রেনটার সামনেই ছিল, আমরা ট্রেনে উঠে পড়লাম এবং চলে এলাম বানেশ্বর। তারপর সেখান থেকে আমাদের অটো ধরতে হয়েছিল। অটোতে যেতে যেতে আমি মানে উড়িষ্যার এই চারপাশটা দেখছিলাম যে কেমন আর কি, মানে লোকজন কেমন, তারপরে একটু ওদের ভাষাগুলোও কেমন, মানে বুঝতে না পারলেও ভালো ভালো লাগছিলো আর কি শুনতে। তারপর দেখলাম না মানে ফাঁকা ফাঁকা, যেখানে বাড়িঘর নেই, লোকজনও বেশি নেই, সেই রকম জায়গায়ও দেখি না লোক আশেপাশে ফল, ড্রেস, নানান রকম জিনিস বিক্রি করছে। লোক এই মানে ফাঁকা রাস্তায় যেতে যেতে গাড়ি ঘোড়া দাঁড়িয়েও কিন্তু মানে জিনিসপত্র কিনছে, এইরকম মোটামুটি দেখছিলাম। এইসব দেখতে যাচ্ছিলাম, বিশাল বিশাল মন্দির ছিল বড় বড়। হঠাৎ করে আমাদের চোখে পড়লো একটা পাহাড়, আর এটা আমি প্রথমবার দেখেছি পাহাড়। তো পাহাড়টা দেখতে না সত্যি খুব ভালো লাগছিলো। আর আমরা যেখানে ছিলাম সে তো পুরো তোমরা দেখতেই পাবে পরের ভিডিওতে, যে পুরো সামনেই আমাদের পাহাড় ছিল। এটা দেখতে দেখতে আমরা 6 ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা একটা লজে এসেছি। তো ও দেখো এখন রিসেপশানে গেছে। তো ভাবতেই পারছো মানে ট্রেনে 3 ঘন্টা ছিলাম, তারপর আবার এদিকে অটোতে 3 ঘন্টা। রাস্তাটা প্রচুর খারাপ ছিল, আমাদের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা গিয়ে মাছ ভাত নিয়ে নিলাম। তোমাদের দাদাভাইয়ের মুখে তো কোনো কথাই নেই, ওরা প্রচণ্ড খিদে পেয়েছে, ও তাদের করে খাচ্ছে। আর আমি দেখছিলাম মানে ওদের ওখানে তরকারিগুলো না প্রতিটা এতে কারি পাতা, সে আলু ভাজা দিয়েছে কি চাটনি, প্রতিটা এতে কারি পাতা। আর রান্নাগুলো সত্যি অসাধারণ ছিল, খুব টেস্টি ছিল। তারপর আমরা সিঁড়ি থেকে উঠে গেলাম আমাদের রুমে। আর রুমটা এই যে দেখো খুব সুন্দর ছিল। আর আমাদের এই যে মানে আমি না রুমটা পুরোটা দেখে আমি আর মানে ভিতরে থাকতে পারছিলাম না। আমি বলছি দেখি আমাদের এখানে পাহাড়টা দেখা যাচ্ছে নাকি, বলে আমি কী করেছি ব্যাগ ট্যাগগুলো সেরম সেরম করে ফেলে দিয়েই আমি ব্যালকনি থেকে বেরিয়ে এসেছি। ও দারুণ ছিল বাইরেটা ওদের, মানে আমরা যে লজটা ছিলাম সেটা আর কি ফ্যামিলিও ছিল তাদের। তো দেখো মানে বাড়ির মানে চারপাশটা এত সুন্দর করে সাজানো ছিল। আর তারপর আমরা একটু ছাদে গেলাম, তো সেখান দিয়ে দেখো পুরো পাহাড়টাই দেখা যাচ্ছে, কিন্তু সে সময় একটু মানে কুয়াশা পড়েছিল, তার জন্য অন্ধকারে পুরো পাহাড়টা উঠছিল না। আর এদিকে আমরা দুজন একটু কথা বলছিলাম, আর বলছিলাম দেখো এখান দিয়ে কাছে আমাদের পাহাড়, আমরা কালকে সকালবেলা কোথায় কোথায় যাবো, এইসব আর কি গল্প করছিলাম। অবশ্যই তারপর আমরা নিচে নেমে এলাম, আর সুযোগই পাইনি পাহাড় দেখার জন্য। আমি তাড়াতাড়ি করে মানে বেরিয়ে গেছি একটু চোখে মুখে জল দিয়ে। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা পারলেও উড়িষ্যায় এরকম মানে পঞ্চলিঙ্গেশ্বর আর কি ওই জায়গাটার নাম, তো ওইখানে তোমরা ঘুরে আসতেই পারো, খুব সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লাগলো। আর তারপর আমরা একটু এধার ওধারে দেখছিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম। আর ওই লজটা এত বড় লজ, তার মধ্যে আমরা মানে আমাদের ফ্যামিলি আরেকটা হয়তো ফ্যামিলি ছিল। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমরা দুজন একটু বেরিয়েছিলাম। তার মধ্যে দেখো লজটা এত সুন্দর করে লাইটিং দিয়ে মানে সাজিয়েছিল, বেশ ভালোই লাগছিল। আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই মানে জানাবে। আর ভালো লাগলে তোমরা কি করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। টাটা।